দেশে দুর্নীতি থাকবে না, দারিদ্র্য থাকবে না, বেকারত্ব থাকবে না। জামাতে ইসলামী সরকার গঠন করতে পারলে নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, মসজিদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে, ইসলামী অর্থ ব্যবস্থা চালু করা হবে, যাকাতকে বাধ্যতামূলক করা হবে। মাত্র 5 বছরের মাথায় ইসলামী অর্থনীতি চালু করার মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্য দূর করা হবে ইনশাআল্লাহ। 54 বছর পার হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের দারিদ্র্য কমেছে না বেড়েছে? দারিদ্র্য আরো বেড়েছে। 71 সালে যে দারিদ্র্য ছিল, এখন দারিদ্র্যের সংখ্যা কি কম না বেশি? লোক সংখ্যা যেমন বাড়ছে, দারিদ্র্য বেড়েছে। অথচ ইসলাম বলেছে ইসলামী অর্থনীতি চালু হলে দারিদ্র্য কমবে। আমরা এই অর্থনীতি চালু হোক চাই, ইনশাআল্লাহ চাই। আগামী নির্বাচনে যারা যাকাত চালু করতে চায়, যারা সুদ নিষিদ্ধ করতে চায়, যারা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, যারা বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে চায়, এই দলকে ভোট দেওয়া দরকার কিনা? এই দলের ক্ষমতায় আসার প্রয়োজন কিনা? আমাদের এই দেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, কিন্তু এই দেশের অনেক সমস্যা। এর মধ্যে 1 নম্বর সমস্যা হচ্ছে সৎ লোকের অভাব, সৎ নেতৃত্বের অভাব। যারাই ক্ষমতায় অতীতে এসেছে তারা দেশকে লুটপাট করেছে। বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার জামাত শিবিরের উপর কি জুলুম নির্যাতন করেছে, বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের উপর নির্যাতন করেছে, গুম খুনের মাধ্যমে এই দেশকে মধ্যভূমিতে পরিণত করেছে। যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের চেতনার ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র আমরা কায়েম করব ইনশাআল্লাহ। কিন্তু অসৎ নেতৃত্ব দিয়ে, বাটপার অসৎ নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সামনের দিকে আর এগোতে পারবে না। সুতরাং আমাদের প্রয়োজন যে চেতনার ভিত্তিতে 5 আগস্ট দেশের পরিবর্তন হয়েছে, এই চেতনাকে ধারণ করে 71 সনের যে গণতান্ত্রিক চেতনাকে লালন করে আমাদের যে ইমানি চেতনা, আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় করি না, আমরা কোরআনকে মানি, কোরআনকে জানি, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই কাজে আপনারা কি সবাই শরীক হবেন? সবাইকে শরীক হতে হবে। কারণ আমরা কে কখন মারা যায় এটা বলা যায় না। আমার দায়িত্ব, আল্লাহ আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আমার যে জ্ঞান দিয়েছেন, আমার যে সময় দিয়েছেন, আমার যে অর্থ দিয়েছেন, আমার যে মেধা দিয়েছে, আমার মেধা, সময়, শ্রম, অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি আমি চেষ্টা না করি, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? দাঁড়ানো যাবে না, সেদিন আমরা শর্মিন্দা হয়ে যাব। সুতরাং ভাইসব, আসুন আমরা এমন একটি সংগঠনে সম্পৃক্ত হই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে রূপান্তরিত করা। যে দলের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক একটি ইসলামী বাংলাদেশের রূপ দেওয়া, যেখানে এমন আইন করা হবে যে আইনের কারণে মানুষ সৎ কাজ করতে পারবে, নিয়ত করলে সৎ কাজ করতে পারবে, আর যে আইনের কারণে ইচ্ছা করলে মানুষ অসৎ কাজ করতে পারবে না।